নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ হলো রবিবার, আর আজ আমার একটা ব্যস্ততম দিন। তো চলো আজকের এই ব্যস্ততম দিনটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ওই সকাল 8:30 থেকে 9টা, আর আমার স্নান হয়ে গেছে। আর সুরজিৎ এখন ওখানে ফুলগুলো লাগাচ্ছে, কারণ ওই আগের দিনের যে স্বাদ হয়েছিল সেখানে ফুলগুলো সব সাজানো হয়েছিল। কি নিয়ে আসছিস? জেঠিমা দিল এই স্ন্যাক্স টাইপের কিছু, আমি জানি না এগুলো কি, খেয়ে দেখবো। প্লেটটা জেঠিমা দেওয়ার দেওয়া ছিল আগের দিন, জেঠিমা এটা দিয়ে গেল। তো একটু বাদে এটা খাবো, এখন খাওয়া যাবে না, একটু বাদে খাবো। খাবো না বললাম, কিন্তু লোভ সামলাতে পারলাম না। ভালো খেতে। আর আজকের দিনটাকে ব্যস্ততম বলার কারণ হলো, আজকে আমার সকাল 9টা থেকে প্রায় বিকেল অবধি বিভিন্ন রকম টেস্ট করার আছে। আর যেহেতু 9 মাস পড়ে গেছে, এইগুলোই হয়তো লাস্ট টেস্ট। তো আমি সকালের জন্য স্নান করে একটু চা খেয়ে হালকা খাবার খেয়ে নিয়েছিলাম, আর এখন চলে এসেছে ব্লাড কালেকশন করতে। আর এই 10 বছরে রক্ত দিতে দিতে মানে টেস্ট করতে করতে রিপোর্টের পুরো পাহাড় জমে গেছে। তো এই নিয়ে পরে কখনো একটা ছোট ভিডিও বানানো যাবে যে কী জন্য 10 বছর ধরে এত টেস্ট, এত রিপোর্ট, কী জন্য, সেটা নিয়ে পরে কখনো ভিডিও বানানোর ইচ্ছা আমার রয়েছে। সম্ভব হলে নিশ্চয়ই আমি সেটা বানাবো। তো যাই হোক, এই দাদাটাই আমাদের বাড়িতে ব্লাড কালেকশন করতে আসে। তো সবসময় আমার গিয়ে করা সম্ভব হয় না, যখন সব টেস্ট একই দিনে করার থাকে সেদিনকে চলে যাই। কিন্তু আজকে দাদাকে বলেছি বাড়ি চলে আসতে, নিয়ে যেতে, তারপর তো আমি বেলার দিকে আবার যাব। আর আজকে অনেকগুলো টেস্ট একসাথে হবে, রক্তেরও অনেকগুলো ভাগ আজকে হবে। তার সাথে তো আরও ওখানে গিয়ে ল্যাবে গিয়ে অনেক টেস্ট করানোর আছে। তো কখন যাব আর কখন ফিরবো তার কোনো ঠিক নেই। আর অনেকেই রক্ত নিতে দেখলে ভয় পায় বা সিরিঞ্জ দেখলে ভয় পায়, কিন্তু ওই যে বললাম, ওই 10 বছর ধরে টেস্ট করতে করতে এটা আমার সয়ে গেছে। প্রথম 1-2বার হয়তো ভয় লাগতো, যে মনে হতো হয়তো লাগতে পারে বা কিছু, কিন্তু এখন এই ঘন ঘন টেস্ট করতে করতে না এটা একদম আমার মানে সয়ে গেছে, একটুকু ভয় লাগে না। কিন্তু যদি কখনো রক্তটা বন্ধ না হয় সিরিঞ্জটা বার করার পর, তখন একটু ভয় লাগে, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যায়। ওদিকে উনি ব্লাড কালেকশন করে চলে গেছে, আর সুরজিৎ এখন সব ডকুমেন্টসগুলো গুছিয়ে নিচ্ছে, কারণ একটু বাদে আমাদেরকে যেতে হবে। ওদিকে এত রক্ত নিয়ে গেছে বলে আমি ভাবলাম আজকে ছানা খাবো, সকাল সকাল একটু ছানাটা করবো বলে দুধটা নিয়ে চলে এলাম রান্নাঘরে। ওদিকে ভাতও হয়ে গেছে, আর সকালবেলা একটু গরম গরম কিছু দিয়ে খাওয়ার ইচ্ছা, যেহেতু গরম পড়ে গেছে, তাও মনে হলো গরম গরম একটু বিট ভাজা হলে ভালো হতো। আর ওদিকে আমার পছন্দের একটুখানি পুঁই শাক মা বসিয়ে দিয়েছে, অল্প শাক ছিল তো, জানে মা ওটা আমি ভালো খাই। তো আজকে ওই পুঁই শাক আর বিট ভাজা আর ওই উচ্ছে ভাজা দিয়েই সকালের ভাতটা আমি খেয়ে নেব। ওদিকে ছানাটা করে আমি একটুখানি খেয়ে নিয়েছি। লেবু দিয়ে ছানা খেতে আমার ভীষণ ভালো লাগে। দোকানের কেনা ছানার থেকেও মনে হয় বাড়িতে যদি লেবু দিয়ে কাটানো ছানা কেউ বানিয়ে দেয়, সেটা আমার অনেকটা বেশি পছন্দের। আর ওদিকে সারপ্রাইজ দিতে চলে এসছে আমাদের বেনি, মানে ও আজকে আসবে। আমার মনে হয়েছিল আজকেও আসতে পারে, আগের দিনের অনুষ্ঠানে ওরা আসতে পারেনি কোনো একটা কারণে। তো যাই হোক, কাকা কাকি আর বেনি চলে এসেছে। কাকা দিয়ে যেতে এসেছে, কাকা তো অনেকবার বলার পর কাকা 2 মিনিটের জন্য দাঁড়ালো। আর কাকি সকালের টিফিন মানে আমাদের জন্য, আমরা ভালো খাই বলে কচুরি তরকারি নিয়ে এসছে। কিন্তু যেহেতু আমি আবার ওখানে যাবো অনেকটা সময়ের জন্য, এই জন্য কচুরি খাওয়ার সাথে সাথে ভাতও খেয়ে নিয়েছি সবাই মিলে আমরা। আর তারপর রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাকে যেতে বলেছিল ওই 12টা নাগাদ, কিন্তু প্রায় 12:30 বেজে গেছে বলে তাড়াহুড়ো করে কোনো রকম বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে রাস্তা থেকে টোটো পেয়ে গেছি, এই জন্য আর অসুবিধা হয়নি। আর একদম ল্যাবের সামনেটাই নেমেছি। অন্য সময় একটু দূরে নামলেও হেঁটে চলে আসি, কিন্তু যেহেতু আজকে একটু লেট করে বেরিয়েছি, এই জন্য একদম ল্যাবের সামনে নেমেছি। ওদিকে আমার বিল করাই ছিল, সুরজিৎ শুধু বিলটা দেখিয়ে পেমেন্ট করে দিল। আর প্রথমেই হচ্ছে আমার ইসিজি। তো এর আগেও আমার ইসিজি হয়েছে, তো কখন হয়েছে সেটা নিয়ে পরে ভিডিও বানাবো, অনেক বড় ভিডিও, সেটা এখন বলে শেষ করা যাবে না। তো ওটা হয়ে গেছে, এখনও 2টো টেস্ট আমার বাকি আছে। আর এতটাই গরম লাগছে, আমি একটু জল খেয়ে নিচ্ছি। আর আজকে ইউএসজি হবে। প্রথম দিকে ইউএসজি করাতে গেলে প্রচুর জল খেয়ে বসতে হতো, কিন্তু এখন যেহেতু শেষের দিকে এসে গেছে, এজন্য এখন আর জল খাওয়ার বিশেষ প্রয়োজন হয় না।
কিন্তু আমার যেহেতু জল তেষ্টা পেয়েছিল আমি সামান্য জল খেয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এখন হবে আমার ইকো। তো ইকোটা হয়ে যাওয়ার পরে হবে আবার ইউএসজি, সেটার জন্য আমার অনেকক্ষণ সময় দাঁড়াতে হবে। তো বেশ তাড়াতাড়ি আমার ইকোটাও হয়ে গেল। আর এদিকে দেখো প্রেসক্রিপশানটা নিয়ে আর ওদিকে বিলটা নিয়ে বেরিয়েছি। প্রেসক্রিপশান না, ওটা ছিল আমার আধার কার্ডটা। তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমার ইউএসজিটাও হয়ে গেল। তো এখন প্রায় বাজে 3টে আর সবাই বাড়ি থেকে ফোন করছে। তো এখন আমি টোটো ধরে বাড়ির দিকেই যাচ্ছি, কারণ আমরা ফিরিনি বলে ওরা এখনও খাওয়া দাওয়া করতে পারেনি। আর যেহেতু রবিবার রান্নারও একটা ব্যাপার আছে, আমার মায়ের শরীরটাও খারাপ ছিল, তো এই করতেও তো অনেকটা বেলাও হয়ে গেছে, এই জন্য আমার জন্য ওয়েট করে গেল। তো আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। মায়ের শরীরটা একটু খারাপ ছিল বলে কাকি আর দিদি মিলেই পুরোটা করেছে। তো মাও বেশিটা করে দেওয়ার পর কাকি আর দিদি মিলে পুরোটা ম্যানেজ করে দিয়েছে। আর আমরা এখন সবাই খেতে বসে গেছি। কাকি আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে। দেখো কাকি খাবার বেড়ে দিচ্ছে। আর বেনির খাবার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ ও আবার যাবে সুইমিংয়ে, এই জন্য টাইমের মধ্যে খেয়ে নিতে হয়। আর এই ভিডিওটা আমাকে করে দিচ্ছে বেনি। ও বারবার বলছিল যে মা দিদির ফোনটা দাও, আমি একটু ভিডিও করে দেবো। কাকি ওকে বকাঝকাই করছিল যে এখন ফোন নিতে হবে না, কিন্তু যাই হোক বেচারা দিদির কষ্টটা বোঝে, দিদি এখন করতে পারছে না তো কী হয়েছে। যাই হোক সামনে একটু হাত চলে এসেছিলো, কিন্তু যাই হোক ও আমার এই ভিডিওটা করে দিয়েছে, এটাই অনেক। আজকে জানতাম না যে ওরা আসবে, যাই হোক তাও আমাদের আজকে দুপুরে জন্য চিংড়ি মাছ কাতলা মাছ সব করবে বলে মা রেডি করে রেখেছিল। তোমরা দেখতে পেলে আমি ওই সকাল যাওয়ার আগে একটুখানি দেখে নিলাম যে কী মাছ হবে। ভেবেছিলাম পুরোটা ছাড়িয়ে যেতে পারবো, কিন্তু একটু ছাড়িয়ে তারপর সময় হলো না বলে আমি চলে গেলাম। তো আজকে অনেক কিছুই হয়েছিল দুপুরের মেনুতে। ওদিকে বেনি দেখো ফ্রিজ থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে খাবে বলছে, কিন্তু ওর বদ দিদি ওকে হোমমেড আইসক্রিম বানিয়ে দিয়েছে। মানে ও দুরকম দই, কাজু বাদাম, কিশমিশ অনেক কিছু দিয়ে ওকে একটা আইসক্রিমের মতো বানিয়ে দিয়েছে। কিন্তু ও যেহেতু এখন বড় হয়ে গেছে, সব বুঝতে পারে, এই জন্য ওটাকে খেলো না। এর আগে ওকে ওর জামাইবাবু আইসক্রিম খাইয়েছে, মানে আমাদের সবার জন্য গোপালদা আইসক্রিম নিয়ে এসেছিল। ওটা খাওয়ার পর গোয়া আবার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বায়না করছিল। তো যাই হোক ওটাই খেয়েছে কোল্ড ড্রিঙ্কসটা। এদিকেও পকেটে টাকা ঢোকাচ্ছে, এটাকে বম্মা দিয়েছে পয়লা বসে কিছু কেনাকাটার জন্য। কাকিও রেডি হয়ে নিচ্ছে, কারণ ওর 4:30 থেকে সুইমিং আছে। আর বেনিকে এবার রেডি করিয়ে নেবে। আর বেনি রেডি হয়ে গেল, কাকি আর বেনি বেরিয়ে পড়ছে। তো আজকে ওদের সাথে আমার সময়টা অনেকটা কম কাটানো হলো, যেহেতু আমি বেশিরভাগ সময়টা ওখানে চলে গেছিলাম ওরা আসার পর। তো যাই হোক পরে আবার দেখা হবে। ওদিকে বেনিকেও কাকি রেডি করিয়ে নিল, নিয়ে বেরিয়ে পড়লো। তো আমি বললাম যে তাড়াতাড়ি করো, বেশি দাঁড়ালে আবার লেট হয়ে যাবে, ওখানে অনেকটাই রাস্তা। এই ওরা বেরিয়ে পড়লো। তারপর জেঠিমান যেই নিমকি টাইপের ওটা দিয়েছিল, ওটা এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। গোপালদা, সুরজিৎ, আমি আর দিদি। আমি একটু শুয়েই পড়েছিলাম, শরীরটা আমার ভালো লাগছিল না বলে, কিন্তু ওই সবাই মিলে খাচ্ছিল তাই আমিও খাওয়া শুরু করে দিলাম। তারপর বিকালের দিকে এসছিলাম একটুখানি বাইরেটা। গোপালদা নিয়ে এসছে বলে কথা, যত ঠান্ডা লাগুক আর যাই লাগুক আইসক্রিম খাওয়া ছাড়বো না। সুরজিৎ নিয়ে এলে খেতাম না, গোপালদা নিয়ে এসছে। ওটা মাকে দাও, যেটা আছে মাকে দাও। তুমি আর দিদি খাবে, মায়ের জ্বর আসছে। ওই একটু টেস্ট করতে কোনো অসুবিধা নেই, কালকে তো আবার রেখে দিয়েছি নাকি কবে। তারপর সুরজিৎ আর গোপালদা যাচ্ছে একটুখানি বাইরের দিকে, একটু কাজ ছিল ওদের, তো ওরা দুজন বেরিয়ে পড়লো। আর তারপর ফিরে এসে দুই এক্সপার্ট মিলে বানাচ্ছে সন্ধ্যার টিফিন। মানে সুরজিৎ বানাচ্ছে পপকর্ন, যেটা আমাদের বাড়ি দিদিরা যাওয়ার সময় ভেবেছিলাম খাওয়া হবে, কিন্তু তো সেদিন খাওয়া হয়নি বলে এটা বাড়ি নিয়ে চলে এসেছি। এই পপকর্নটা সুরজিৎ বানাচ্ছে আর দিদি এখন বানাবে চা। দুই এক্সপার্ট একসাথে রান্নাঘরে চলে এসেছে আর ওদের ভিডিও করতে চলে এসেছি পেছন আমি। আর দেখো কি সুন্দর, এটা আমার খুব ভালো লাগে, খেতেও যেমন টেস্ট আর করতে অনেক মজা লাগে। সন্ধ্যা চা টিফিনকে দিদিরা বেরিয়ে পড়েছিল মার্কেটে, একটু কিছু কেনার ছিল। আর তারপরে দুজনের জন্য গেঞ্জিও কিনে নিয়ে চলে এসেছে। মানে পয়লা বৈশাখ উপলক্ষে মা ওদের টাকা দিয়ে দিয়েছিল, ওরা দুজনে দুটো গেঞ্জি নিয়ে নিয়েছে। আর সেটাই এখন সুরজিৎ দেখছে খুলে, যেহেতু সুরজিৎ আর আমি কেউই যাইনি। তো যাই হোক এখন হবে রাতের খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।